সকলকে স্বাগতম। গত 9 মার্চ আইআইটি খড়গপুরে বিশ্ব হিন্দু বার্তার একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডাইরেক্টর মাননীয় শ্রী সুমন চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন অধ্যাপক মাননীয় শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়, মাননীয় শ্রী দিলীপ কুমার ঝাওয়ারজি, মাননীয় শ্রী জয়ন্ত ভৌমিক মহাশয়, মাননীয় শ্রী অরুণাংশু ভূঁইয়া এবং আরও অনেক অধ্যাপকের উপস্থিতিতে আমাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নমস্কার। উপস্থিত ভারত মায়ের সমস্ত সুসন্তান, বিশ্ব হিন্দু বার্তার সমস্ত কার্যকর্তা, বিশ্ব হিন্দু বার্তার অধিকারী এবং আমার নেতৃত্ব মাননীয় শ্রী দিলীপ ঝাওয়ারজি, সকলকে গৈরিক অভিনন্দন, আমার প্রণাম। বিশ্ব হিন্দু বার্তা, বিশ্ব হিন্দু বার্তার প্রথম লেখাটাই যেটা লেখা আছে, বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র। বিশ্ব হিন্দু পরিষদ কি আছে? বিশ্ব হিন্দু পরিষদ আছে বিশ্বের সমস্ত হিন্দুর প্রতিনিধিত্ব স্বরূপ একটি সংগঠন। তার সর্বভারতীয় ক্ষেত্রে 18টি ভাষায় মুখপত্র বেরোয়, আর সেই 18টি ভাষার মধ্যে একটি ভাষা বাংলা। আর তার সারা ভারতবর্ষে যে সমস্ত রাজ্য আছে, আর সে সমস্ত রাজ্যে এই বার্তার অগ্রগতি তৈরি করবার জন্যে উদ্দেশ্যে আজকের এইরকম বৈঠক, এবং এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। সেই হিন্দু কারাগাছ সারা পৃথিবীতে বিভিন্ন জনজাতি, বিভিন্ন সংস্কৃতিকে অবলম্বন করে। আর ভারত ভূখণ্ডের যে সংস্কৃতি, ভারত ভূখণ্ডের যে পরম্পরা, ভারত ভূখণ্ডের যে শিক্ষা, আর সেটাকে যারা ধারণ করে তারাই হিন্দু। হিন্দুত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা, রাষ্ট্রবিরোধী শক্তির দ্বারা একটি সাম্প্রদায়িক তকমা লাগানোর চেষ্টা শতাধিক বৎসর ধরে চলছে। কিন্তু স্পষ্টভাবে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাতি যেটাকে হিন্দুত্ব মনে করে, সেটা হচ্ছে ভারতের জাতীয়তাবাদই হচ্ছে ভারতের হিন্দুত্ববাদ। ন্যাশনালিজম ইজ হিন্দুইজম, হিন্দুইজম ইজ দ্য ন্যাশনালিজম অফ ইন্ডিয়া। ফলে যারা হিন্দুত্ব বিরোধী, নির্দ্বিধায় আপনারা ধরতেই পারেন তারা ভারতের জাতীয়তাবাদ বিরোধী। এই বিরোধিতা কোথা থেকে আসছে? এই বিরোধিতা আর আজকের বিশ্ব দরবারে যে লড়াই, সেটা হিন্দুত্ব ভার্সেস ডিপ স্টেট। ডিপ স্টেটের যে সমস্ত এজেন্টরা ভারতবর্ষকে খণ্ড বিখণ্ডিত করবার চক্রান্তে লিপ্ত, তার এগেনস্টে অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখে, তাদের শত্রু ভাবাপন্ন হওয়া উচিত, বা এদের মধ্যে লড়াই হবে, এটাই স্বাভাবিক। আজকে আমি গর্বিত আপনাদের মধ্যে এসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে যাদের কাছে আমাদের বক্তব্য রাখতে হয়, তারা হয়তো 1500 টাকা ভাতা বা 2 টাকা কিলো চালের জন্য লড়াই করে। আজকের আমার সামনে যারা আছেন তারা কিন্তু অন্য গোত্রীয় আছেন, যাদের সে সমস্ত চিন্তা নেই। তাদের চিন্তা ভারতকে এগিয়ে দেওয়া। আর সেই জায়গাটাতে দাঁড়িয়ে কয়েকটি ছোট্ট কথা আমি বলতে চাই, যার বিরুদ্ধে আমাদের কলম কথা বলবে, আমাদের চিন্তা কথা বলবে। সেটা হচ্ছে আইআইটি খড়গপুর যেরকম একটি প্রতিষ্ঠান, ভারতবর্ষের আরেকটি প্রথিতযশা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যেখান থেকে আজকের তারিখে আওয়াজ ওঠে
भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। काश्मीर मांगे आजादी, बंगाल मांगे आजादी, केरल मांगे आजादी। ये आजाद का टुकड़े हुए भारत যারা দেখতে চায় তাদের সাথে অখণ্ড ভারত যারা দেখতে চায় তাদের লড়াই, সেই লড়াইয়ে আপনাদের পাশে আমরা পেতে চাই। আপনাদের সহযোগিতা, সম্যক উপস্থিতি, গর্বিত উপস্থিতি আমরা চাই। কেন চাই? ভারতবর্ষকে বুদ্ধির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে যে খণ্ড বিখণ্ডিত করবার চেষ্টা চলছে তার চারটে পদ্ধতিগত রূপ আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে প্রথমেই কালচারাল মার্কসিজম। কালচারাল মার্কসিজমের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রকম অ্যাওয়ার্ড দেওয়া হয়। এমন এমন কিছু নোবেল প্রাইজও আছে যেগুলো হয়তো ওদের এনলিস্টমেন্টের মধ্যেই নেই। সেরকম নোবেল প্রাইজ পাওয়াও কিছু ব্যক্তিত্ব আছে যাদের নাম হয়তো মোহাম্মদ ইউনুস হয়, যাদের নাম হয়তো অমর্ত্য সেন হয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে ইউনুসের মুখ দিয়ে যেমন বলা হয় সেভেন সিস্টার্স ভেঙে দেব, সেই রকমই সেই অ্যাওয়ার্ডটি নিয়ে দমদম এয়ারপোর্টে দাঁড়িয়েও অমর্ত্য সেন বলে, এই মাটিতে পা রাখতে আমার ঘেন্না হয়, কেন কি এটা থেকে হিন্দুত্বের গন্ধ বেরোচ্ছে। অথচ সেই মাটিকে আমরা মা বলি, আর সেই মাটির জয় আমরা কল্পনা করি, আর সেই জন্য আমরা বলি, গর্বের সাথেই বলি, ভারত মাতা কি জয়। সেই জায়গাটার পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে সুইডো সেকুলার। সুইডো সেকুলারের পর আছে আরবান নকশাল, থার্ড স্টেজ। আরবান নকশাল ভদ্র মানুষের বেশে, বুদ্ধির সাথে কফি হাউসে বসে কলম ধরে তারা সাম্যবাদের কথা বলে, অথচ তারা ভুলে যায় যেই মাটিতে তারা সাম্যের কথা বলে, আর সেই মাটি যুগ যুগ ধরে, বছর বছর ধরে তারা বলে বসুধৈব কুটুম্বকম। তারাই বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। বিষয়টা তাহলে আলাদা কিসের জন্য? 10,000 বছর আগে এই সমস্ত কালচারাল মার্কসিজমের ধ্বজাধারীরা সাম্যবাদের নামে যে অসাম্যের সৃষ্টি করবার চেষ্টা করে, যে সম্প্রদায়কে তারা দোহন করবার চেষ্টা করে, যে সম্প্রদায়কে তারা মর্দন করবার চেষ্টা করে, আর সেই সম্প্রদায়টার জন্ম মাত্র 1500 বছর আগে হয়েছে। সেই জন্যে তারা তাদেরকে আলাদা করবার চেষ্টা করে, সেখানটাতে তারা বুদ্ধির উপরে জোর দেয়, আর তারপরেই তাদের আসল রূপটা বেরিয়ে পড়ে, সেটা হচ্ছে রেডিক্যাল ইসলাম। চারটে স্তর: কালচারাল মার্কসিজম, আরবান নকশাল, রেডিক্যাল ইসলাম, আর হচ্ছে সুইডো সেকুলার। তো এই সেকুলার সাজার ভান আমাদের বন্ধ করতে হবে। আপনাদের কাছে আমার আহ্বান, আমরা এখানে একটি কমিটি গঠন করব। আমাদের প্রচার বিভাগের প্রমুখ হিসেবে নিযুক্ত আছেন অরুণাংশু ভূঁইয়াদা। আজকে আইআইটি খড়গপুরের ডাইরেক্টর সাহেব আমাদের ইউনিটটিকে স্বীকৃতি দিলেন। তিনি কোঅর্ডিনেটর যাকে দিলেন তিনি আমাদের জেলারই কার্যকর্তাই আছেন, আমাদের পরম শ্রদ্ধেয়, খুব কাছের মানুষ আমাদের অরুণদা। আপনাদের সাংগঠনিকভাবে আমরা অরুণ চক্রবর্তী আইআইটি খড়গপুরের তরফ থেকে স্টুডেন্ট ওয়েলবিং এর দিন অরুণ চক্রবর্তী একই ব্যক্তি। আমার আহ্বান, ভারতকে সুসংঘবদ্ধ করবার জন্যে অরুণবাবুর হাত শক্ত করুন, নিজেরা সংঘবদ্ধ হন, পরিবারকে বাঁচিয়ে রাখবার জন্য নিজেরা সংঘবদ্ধ হন, রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য নিজেরা সংঘবদ্ধ হন। না হলে
ভারতবর্ষের প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র, বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। আমি দেখতে পাচ্ছি যদি এটা ইসলামিক স্টেট হয়ে যায় তাহলে কিন্তু বিজ্ঞান গবেষণা কেন্দ্র এটা আর থাকবে না, সেদিন এটা আরেকটি খারিজি মাদ্রাসাই হয়ে যাবে। সেই জন্যে নিজেদের স্বপ্ন যেমন সাকার করবেন, যে মাটিতে নিজেদের স্বপ্ন সাকার করতে চান, নিজেদের প্রতিষ্ঠা করতে চান, সেই মাটিকে আগে প্রতিষ্ঠিত করুন, নিজেরা সঙ্গবদ্ধ হন, ভারত মা জয়যুক্ত হোক, ভারতবর্ষের সংস্কৃতি বিশ্বময় আপনাদের হাত দিয়ে ছড়িয়ে পড়ুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।